রবিবার আজকে নতুন করে আরেকটা ব্লগ স্টার্ট করছি। ব্লগটা স্টার্ট করছি কারণ একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেছে কালকে হঠাৎ করে। তো রবিবার দিন ছুটির দিন, কোর্ট নেই, তো সকালবেলায় ভাবলাম, মামা বললো যে দুর্গাপুর যাবো, তাহলে আমি বললাম যে আমিও যাব, আমারও একটু কাজ আছে দুর্গাপুরে। আর মামা ওই কি জিনিস না জামা প্যান্ট কিনতে যাবে, অফার দিয়েছে না সেল দিয়েছে, তো ওই জন্যই ব্লগটা স্টার্ট করেছি। এই খেলে পরে এলাম, দিয়ে চান টান করলাম, দিয়ে পরে রেডি টেডি হই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। রেডি হয়ে গাড়ি আসুক, গাড়ি আসলে চাপবো, মামা গাড়িটা নিয়ে আসছে, ততক্ষণ টাটা, রেডি হয়নি। যা আমি রেডি হই। তো রেডিটা হয়ে গেলাম, এরপরে ব্যাগটা গুছিয়ে নি। এই ব্যাগে কিছু কিছু গ্যাজেট যেগুলো ব্লগ করতে দরকার সব থেকে বেশি, সেটা হচ্ছে স্টোরেজ, তারপরে ছোট ছোট জিনিস ওগুলো নিয়ে নি। এইগুলো যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঘুরতে যাওয়ার জন্য, সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় ভিডিও করতে গেলে, তো ওটা নিয়ে নিয়েছি। আর মাইক নিয়ে নিলাম। আর কিছু বাকি আছে কি না? আর কিছু তো বাকি নেই। হ্যাঁ, চার্জারের কর্ডগুলো নিয়ে নি, চার্জারের কর্ড নিয়ে নিয়েছি, ব্যাস। আর সেরকম আর কিছু নেওয়ার নেই, পরে শুধু একটা জলের বোতল নিলেই রেডি। চলো এরপরে গাড়ি আসুক, মামা নিয়ে আসছে গাড়িটা, তারপরে বাকিটা ওখানে কন্টিনিউ হচ্ছে। টাটা। তো ফাইনালি রেডি টেডি হয়ে আমি, মা, মামা, তারপরে সেন মামা একজন আছে, ও, মো, সবাই মিলে চিপাচিপি করে বসে এখন যাচ্ছি দুর্গাপুর। তোমার শরীরটা দেখেছো কত মোটা হয়েছে তুমি? তো এখন যাই, রাস্তায় তো আর কিছু বলার মতন নেই, দেখানোর মতন নেই, তো চলো রাস্তাতে ওই সিনেমাটিক দেখতে দেখতে চলো, কেটে দে। তো আমরা চলে এসেছি ওই ফরচুন পার্কে। কি একটা সেল লেগেছে, মা মামারা দেখেছে নাকি, আমি তো অত ফেসবুক ফলো করি না, তো মা মামারাই দেখেছে, তখন যাই। তো এই যে সেল লেগেছে, তো এই যে সেল লেগেছে, এই 50 টাকা মোজা, 200 টাকা গেঞ্জি, এই যে সোয়েটার 450 করে। ফরচুন পার্কে এই সেল লেগে মামার কথা শুনে এলাম, পুরোপুরি ফ্লপ খেয়ে গেছে, একটুও ভালো কিছু নেই, সব থেকে ওয়ার্স্ট, মানে একটা কিচ্ছু ভালো লাগছে না, মানে কি বলবো, না ব্র্যান্ডেড কিছু আর না ভালো কিছু আছে, ওই হাইপেই চলছে, ইনস্টাগ্রাম রিলস এগুলোতেই চলছে যে বিশাল ভালো, বাট সেরকম কিছু নেই। ওর থেকে সস্তা ভাই অনলাইনে ফ্লিপকার্টে পাওয়া যায়, ফ্লিপকার্টে হাইল্যান্ডারের জিনিস কিনা অনেক ভালো। তো ফরচুন থেকে বেরোলাম, বাট কিছুই কিনিনি, কারণ সব ভালো না, একটু ভালো না। এখন যাই, জাংশন যাচ্ছি, জাংশন গিয়ে দেখি কি কিনতে হয় বা কি কিনবো। তো এখন ওইখানে কিছুই ভাল লাগেনি, যেটা তোমাদেরকে দেখালাম। তো এখন চলে এসেছি এই যে জাংশন মলের এখানে।
একটু সবাই মিলে খাবো, খাওয়া দাওয়া করব, আর একটু ঘুরবো। আপাতত এখানে ফটো সেশন চলছে, মা ছবি টবি তুলে দিই। এত ছবি মা তুলতে পারে, মানে কি বলবো, কত ছবি তুলতে পারে। তো এখন যাই, গিয়ে দেখি কি ওই মার্কেট 99-এ যাব আর স্পেন্সার যাব, দিয়ে ওই মায়ের চশমাগুলো দেখবো, একটু লেন্স কাটে চশমাটা দেখিয়ে পরে বাস বাড়ি, তারপর আর এইটুকু। তো এখন আমরা এখান থেকে চা নিচ্ছি। আমি চা খাই না, মামা খায়, তো মামা চা খাবে বলছিল। তো এই যে মেনু, তো এখন আমি, মামা ওইদিকে আর মা হাঁটছে। তো এখন যাচ্ছি মার্কেট 99, দেখি কি কিনা যায়। আমি কিনবো না, মা আর মই কিনবে। কি নিবে মা, কি নিবে? দেখছি, কিনার কিছুই নেই, শুধু দেখছি। কি কিনবে বলো, কি কিনবে বলো। বাপ, কাঁচের গ্লাস স্পেন্সারে কিনবে মা, এইখানে কিনো না। তো এখন আমরা লেন্স কাটে এসেছি, এই যে চশমা দেখতে। মামারা দেখছে, মামার এইটা পছন্দ হয়েছে। মা তোমার কোনটা পছন্দ হয়েছে? মায়ের কোনটা পছন্দ? মা এইটা তো একটা ভাল লাগছে, একটা পরেছিল যে, তো দেখি আর একটা এর আগে পরেছিল, সেটা বেটার লাগে। তো এতক্ষণ বাপ রে বাপ, হাঁটু ব্যথা হয়ে গেল মায়ের। এটা নেবো না, ওইটা নেবো না, এটা নেবো না, ওইটা নেবো না, এত কে চেঞ্জ করে ভাই সবাই। মামা তো রাগে খেপে পালিয়েছিল, যে ভাল লাগেনি পালিয়েছে। যে মামা এসছে, দেবে ফাইনাল করি, দেখি কত কি বিল হয়েছে, দেখি। কনফার্ম কনফার্ম, হ্যাঁ পাওয়ার অ্যাড করে দেন। এই যে এইটা নিয়েছি, এটা একটা মামা নিয়েছে, আমিও নিয়েছি সেম, আর এটা মা নিয়েছে। এখনো মায়ের চয়েস হয়নি, ফাইনাল হয়ে গেছে, তাও মায়ের চয়েস হচ্ছে না। বাপরে, এখনো চেঞ্জ করছে ভাই, কে চেঞ্জ করে, এখনো কে চেঞ্জ করেছে। এটা মায়ের চেকিং হচ্ছে চশমাটার জন্য। এখনো মায়ের চশমা ঠিক হয়নি, এখনো ফিক্স, এখনো চশমা, এখনো চশমা ফাইনালাইজ হয়নি, এখনো চশমা ফাইনালাইজ। সেম ডিজাইনের অন্য কালার দেখা মায়ের পাওয়ার দিয়ে হচ্ছে, আরেকবার চশমা চেঞ্জ হলে এমনি 4 থেকে 5 বার হয়ে গেছে চশমা চেঞ্জ। আরো বলছে কি পছন্দ নয়। স্যারের নামটা কি? সিদ্ধার্থ। আরো চেঞ্জ করবে, আর আমরা খেয়ে আসবো, দেখুন এখানে হচ্ছে না মামা, এখানে বাচ্চা হয়ে যাবে। এই যে এখনো আবার 5th না 6th নম্বর চশমা ট্রাই হচ্ছে মায়ের, 5th 6th। ফাইনালি এইটা হলো।
তো ফাইনালি লেন্স কাটে কিনা শেষ হলো। 2 ঘন্টার থেকেও মামা বেশি ছিল বলো। তো এখন খেতে যাই কিছু কিছু। হ্যাঁ, তো আমরা এই কম্বোটা নিলাম মাদের জন্য। ভেজ ফ্রাইড রাইস, চিকেন ললিপপ আর চিকেন মাঞ্চুরিয়ান গ্রেভি 369 নিল। তো বার্গার সিং যাবি? বার্গার সিং। তো এখন আমরা এই বার্গার সিং এ এসেছি। বার্গার সিং এ এখন দেখছি কি অর্ডার দিয়ে যায়। এই যে মেনু তোমরা পজ করে দেখে নাও, বাট বার্গার সিং এ আমার বেটার লাগে এদের বার্গার গুলো। তো আমরা নিলাম চিকেন মুর্গ মাখানি বার্গার যেটা, আর চিকেন পপস দুটোতে নিয়ে 313 হলো। তো ওরা বললো একটু ওয়েট করতে, তারপরে আসতে। কতক্ষণ লাগবে? ঠিক আছে, ঘুরে আসছি। তা সবাইকার খাওয়া হয়ে গেছে, এরপরে আমি কি খাই দেখি, খিদে পাচ্ছে তো যাই খেয়ে আসি কি খাই। তো ফুড বেতে এসে আমি নিলাম চিকেন রাইস বক্স, তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস। 250 মতন পড়লো। হয়ে গেল আমার এটা। যদি খিদে পাই তো আরো নেবো। এখন গিয়ে বসি, ওয়েট করি, ফোনটা একটু চার্জ দিই, চার্জ শেষ হয়ে গেছে। এই মামাদের চলে এসছে, এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। এই যে মাঞ্চুরিয়ান 4 পিস দিয়েছে, আর এটা হচ্ছে চিকেন ললিপপ, আর এটা ভেজ ফ্রাইড রাইস। আমরা খাক। এই প্রোডাক্টের রিভিউ কোনো ইয়ে নেই, কারণ দুজনে খাবে তো, আমরা তো খাবো না। এই যে বার্গার, আর এইটা কি মেয়োজে দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে চিকেন পপস, যেগুলো স্পাইসি বলেছিলাম। ওটা চলে এসছে রাইস বল, এই যে চিকেন রাইস আর ডিমের পোচ, আর এই যে 7 আপ। তো এগুলো হচ্ছে চিকেন পপস যেগুলো অর্ডার দিয়েছি। দেখো মেয়োজে ডুবিয়ে। এত খাবার চলে এসছে, কোনটা ছেড়ে যে কোনটা খাবো খুঁজে পাচ্ছি না। এরপরে রাইস বলটা খেয়ে দেখি। আগে একটা চিকেন খেয়ে দেখি। দেখো ভাই, আমরা বাঙালি, আমরা হাতে দিয়ে খেতে ভালো লাগে, চামচে হবে না। বেশি মশলা নেই, একদম লাইট। রাইসটা খেয়ে দেখি। এই রাইসটা সবচেয়ে বেশি ভালো লাগে এই যে কর্ন টন দিয়ে করে। দেখো তারপর এই ইয়ে সেই লেভেলের ভালো। এটা অনেক। তো বার্গার সিং এর যে ওই মাখানি বার্গারটা, মুরগ মাখানি কি দেয়া আছে দেখি। এই দুটো বান, এই লেটুস, পেঁয়াজ আর একটা প্যাটি, আর মাখানি সস। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সস। সস ছাড়া খাওয়া যায় না, সস।
হেভি হেভি প্যাটির মধ্যে যে ইন্ডিয়ান ফ্লেভারগুলো পুরো বোঝাচ্ছে, একদম মুর মাখানি যে ফ্লেভার পুরোটা মজা আছে হেভি। মা এতগুলো প্লেট সব একা মা খেলো, দিয়ে লাস্টে ধোসা খাচ্ছে, তাও পেট ভরা নাই। ছোট ছোটখাটো একটা রাক্ষস। তো খাওয়া হয়ে গেল, এখন মোমোস হতে যাচ্ছি। তো আমরা মোমোসোর থেকে বেরিয়ে গেলাম, মোমোসোতে ভিডিও করা অ্যালাউড নয়। তো এখন স্পেন্সারে এসেছি, স্পেন্সারে ব্যাগগুলো সিল করাচ্ছি, দিয়ে পরে যাব। স্পেন্সারেও ভিডিও করা অ্যালাউ নয়। তো কিছু এটা গাড়ির জন্য একটা নিলাম, এইটা বেশ ভালো। আর এখানে বাই ওয়ান গেট ওয়ান একটা নিলাম। আর কি নিলাম, আর কি তো কিছু নিইনি এখান থেকে, এগুলোই নিলাম। সবাই যে যা জিনিস কেনার জন্য চলে গেছে। এই যে আর একটা ন্যাপথলিন নিলাম। এক বস্তা মা শুধু একটু জিনিস নেবে বলেছিলেন, দিয়ে এক বস্তা জিনিস নিয়ে যাচ্ছি। এটা কি আছে? তো দুর্গাপুর থেকে চলে এসেছি, মাঝখানে এসে পরে আমরা পটি সাফ করছি। আমাদের ছোট বাচ্চার গোকু চারদিকে পটি করে বেরিয়েছে। তো আমাদের আসতে লেট হলো, প্রচণ্ড জাম ছিল, প্লাস ব্লগটা মাঝখানে ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে স্পেন্সার্স থেকে যখন বেরোলাম, বেরিয়ে ব্লগ কি করব ভাবলাম ব্লু স্টোনে একটা ওই গোল্ড কয়েন কিনবো, কিন্তু দেখছি মাইকের রিসিভারটাই নেই। দিয়ে ওখান থেকে ব্লু স্টোনে তো কিছু কেনা হলো না, তারপর ব্লু স্টোন থেকে পুরো ডিরেক্ট গেলাম আমরা স্পেন্সার। পুরো স্পেন্সার ঘুরে ঘুরে খোঁজা, দিয়ে একটা ওয়ার্কার এসছে, ওই ওয়ার্কারটা বলল যে হ্যাঁ স্যার কুড়িয়েছি আমি, ম্যানেজারকে দিয়েছি, ম্যানেজার আসুক। দিয়ে আমরা ওখানে ওয়েট করলাম, দিয়ে ম্যানেজার এসে দিয়ে গেল হাতে রিসিভারটা। দেন আর ব্লগ করার মানে কি বলবো, এনার্জিও ছিল না, তাই চলে এলাম বাড়ি এসে এই যে আমাদের গোকু সোনা এত পটি করে রেখেছিল, সে পটি পরিষ্কার করছি। পটি পরিষ্কার হয়ে গেলে ওকে একটু খেতে দেবো, দিয়ে ও শুধু খাই করছে, শুধু খাবো করছে। হ্যাঁ, আরেকটা যেটা কথা, কি কিনলাম সেটা দেখাই স্পেন্সারে, তখন তো দেখানো হয়নি, কারণ স্পেন্সার বলো মোমোসও বলো ওগুলোতে বারণ করা ভিডিও করা, তো ওখানে করতে পারিনি। তো দেখাচ্ছি কি কিনেছি। তো মার্কেট 99 থেকে কি কিনেছি দেখাচ্ছি। এই যে এই টয়লেটের ওই ফ্লাশে দেয়, এগুলো খুব হেল্পফুল। এগুলো 129 করে নিয়েছে এক একটা, এগুলো বেশ সস্তা, 100-তে 6টা আছে। এইটা দুটো নিয়েছি, একটা চ্যানেল ফাইন নিয়েছি। এইটা নিয়েছি একটা, এটার দাম নিয়েছে 69, এটা 3টে। রুম ফ্রেশনার, বডি ওয়াশ নিয়েছি ঘরের জন্য 2টো। আর মা এগুলো নিয়েছে বাই ওয়ান গেট ওয়ান,
এগুলো 100 টাকা দাম নিয়েছে, বাস মার্কেট 99 থেকে এগুলোই নিয়েছি। আর স্পেন্সার থেকে কি নিয়েছি দেখাচ্ছি, এই একটা বটল 199 দাম, 199 নেয়নি, 99 নিয়েছে। তারপরে এই একটা ডাইজেস্টিভ বিস্কিট, এই একটা, এইটা একটা কিছু দাও না কাটা, ওই পেনটা দাও, এই তো একটা পেন দেখুন, হ্যাঁ এটা দাও। এটা হচ্ছে কাঁচের গ্লাস নিয়েছি, কারণ আমাদের ঘরে বেশি কাঁচের গ্লাস নেই। এই যে এগুলো সব 99 করে, মানে সব নয়, পুরো সেটটার 199, এটার পুরো সেটটার 199। এই আরেকটা নিয়েছি কাঁচের গ্লাস, এইটা নিয়েছে 99। এই যে এরকম গ্লাস, এটা 99। এগুলো চেক করে দেখে দাও সব গ্লাসগুলো ঠিক আছে। এই দুটো নিয়েছি না 169 ঘরের জন্য, 169। এইটা নিয়েছে মা নারকেল 55 টাকা, এ না মাথায় ফাটিয়ে নিবে নারকেলটা। এটা কি কাবলি ছোলা, বাঁকুড়ায় তো কাবলি ছোলা পাওয়া যায় না। এইটা সোনুর ওই চকলেট। এইটা হচ্ছে ন্যাপথলিন আমার আলমারির জন্যে। এটা রোজির জন্যে খাবার, বিস্কুট না, এটা হচ্ছে চাল, মা চাল খাও। আর এইটা হচ্ছে একটা মায়ের, আর একটা এটা কি অ্যালোভেরা জেল। এটা তো বাস এই কটাই জিনিস কিনেছি, আর তো সেরকম কেনার কিছু নেই। ব্যাস এবার হিসাব করি কত কি হলো দেখি। হ্যাঁ, মেন জিনিসটাই তো বলতে ভুলে গেছি। তো রেডি টেডি মানে যা হয়েছিলাম পুরো ড্রেস ফ্রেস ওই যে ছেড়ে ফেলে ওইখানে দিয়ে রেখে দিয়েছি। তো এখন রাত হয়ে গেছে, একটু আড্ডা মারতে বেরিয়েছিলাম বন্ধুদের সাথে। তো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আর ব্লগটা ভালো লাগলে, আমার কাজটা ভালো লাগে তো লাইক শেয়ার, আর যদি কিছু নাও ভালো লেগে থাকে, যদি কিছু ইমপ্রুভ করা আছে তো কমেন্টে জানিও তোমরা। তো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। টাটা, গুড নাইট, বাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে বাই বাই। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো। ততক্ষণের জন্যে সাইনিং অফ ফ্রম সাফার আড্ডা। টাটা।